উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ওমপ্রকাশ মিশ্রকে নিয়োগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত সেপ্টেম্বর মাসে তাকে সেই পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, কারণ তার বিরুদ্ধে আর্থিক অভিযোগের তদন্ত চেয়েছিল রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার সেই ওমপ্রকাশকে মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য করতে চেয়েছে রাজ্য সরকার। সেই মোতাবেক কেন্দ্রকে চিঠিও পাঠায় রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক সরাসরি রাজ্যের ওই চিঠিতে না করে দিলেন। কারণ একটা প্রতিষ্ঠানে একদা ওমপ্রকাশ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন, তখন তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম অভিযোগ উঠেছিল। ফের সেই আর্থিক অনিয়মের অভিযোগ ওঠা ব্যক্তিকে পুনরায় আরও একটি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য রাজ্য কোন হিসাবে করতে চাইছে। তাই এবার সরাসরি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ওমপ্রকাশ বিড়লাকে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য পদে না দেওয়ার জন্য সরাসরি না করে দেওয়া হলো। মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ হলো একটি স্বশাসিত গবেষণা কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সরাসরি এই প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করে। প্রতিষ্ঠানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিলে একজন সদস্য মনোনীত করা হয়। তার নাম সরকারিভাবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠিয়ে দেয়। সেই নাম পাওয়ার পরই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি সেই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং বলা হয় যে যেহেতু ওই ব্যক্তির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে, তাই তাকে এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য পদ দিতে পারছে না কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।